আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি টেক্সট এবং টেক্সট অ্যানিমেশন। একটা ভিডিওর মধ্যে আমরা কিভাবে টেক্সট ইউজ করব এবং এই টেক্সটগুলোকে আমরা কিভাবে অ্যানিমেট করব সেটা আমরা জানবো। আপনি যদি এই বিষয়ে নতুন হয়ে থাকেন অথবা আপনি এটা প্র্যাকটিস করছেন, তাহলে আমরা লেভেল 0 থেকে প্রো লেভেল পর্যন্ত শেখানোর চেষ্টা করব। আশা করি এটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের গুরুত্বপূর্ণ ওপিনিয়নগুলো আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন। আর যারা আগের ভিডিওগুলো দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো ঠিক আছে, শুরু করা যাক। ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা, একসাথে আইটি গুরুতে। প্রথমে আমরা টেক্সট ইউজ করার জন্য আমাদেরকে এটা আমরা ব্যবহার করব টেক্সট টুল বা টাইপ টুল। এখানে যখন আমরা ক্লিক করব তখন আমরা জাস্ট ভিডিওর উপরে ক্লিক করে আমরা আমাদের টেক্সটটা লিখে ফেলবো। যেমন আমি এখানে লিখবো বাইক রাইডিং, এই শব্দটা আমি লিখলাম। এখন আমরা যখন কোনো টেক্সট তৈরি করি, আমরা যখন কোনো টেক্সট ক্রিয়েট করি তখন সেটা এরকম আসে। আমরা চাইলে এটাকে ক্লিক করে যে কোনো জায়গায় সেট করতে পারি এবং চাইলে এটার একটা মোশন আমরা তৈরি করতে পারি। তবে টেক্সটের সাথে অনেকগুলো জিনিস জড়িয়ে আছে, যেমন এটা একটা লেয়ার। আমি যদি চাই এটা যতক্ষণ থাকবে ততটুকু, এবং আমি যদি চাই যে এটা পুরা ভিডিও জুড়ে থাকবে, সেক্ষেত্রে আমরা কি করব, এই টাইমলাইনটাকে, এই যে ক্লিপটা আছে, ক্লিপটাকে এভাবে বড় ছোট করতে পারি। আচ্ছা, এখন এটার উপরে আরো অনেক কাজ আছে, এর বিভিন্ন ইফেক্টস, এর মোশন, এগুলো আমরা দেখব। হচ্ছে আমরা চলে যাব ইফেক্ট কন্ট্রোলসে। যখন আমি এখানে ক্লিক করব, ইফেক্ট কন্ট্রোলের এখানে অনেকগুলো জিনিস আছে। যেমন ধরুন এখানে আমরা প্রথমে পাবো হচ্ছে ভেক্টর মোশন। যেহেতু এটা একটা গ্রাফিক্স লেয়ার, তো এটা ভেক্টর মোশন। এখানে ওর কিছু পজিশন, স্কেল, রোটেশন, এই জিনিসগুলো থাকবে, জেনারেল মোশনস গুলো। তারপরে আমরা থাকবো যে টেক্সট আমরা যেটা লিখলাম, এই টেক্সটের জন্য কিছু প্রপার্টিজ থাকবে। যেমন ধরুন এটার ফন্ট সাইজ, এরপরে হচ্ছে অ্যালফাবেট টেক্সট স্টাইল, এরপরে হচ্ছে এর অ্যালাইনমেন্টস, এগুলো ম্যাক্সিমাম লোকজনই জানেন। তারপরে হচ্ছে টেক্সটের মাঝখানে আপনি ট্র্যাকিং কিভাবে করবেন, যেমন টেক্সটটাকে আপনি যেরকম বেশি স্পেস ইউজ করবেন। আর ভার্টিক্যাল স্পেস হচ্ছে যে দুটো লাইন যদি থাকে, দুটো লাইনের মাঝখানে কতটুকু স্পেস ইউজ করবেন। এগুলো যারা মাইক্রোসফট অফিস জানে তারাও জানে। আশা করি আপনারা এর আগে যেসব গ্রাফিক্স টুলস ইউজ করেছেন সেখানে এই জিনিসগুলো ছিল। এরপরে আসছে এখানে একটা ফিল কালার, এরপর স্ট্রোক কালার। তো আমরা ধাপে ধাপে জিনিসগুলো দেখি। প্রথমে আমি এই টেক্সটের একটা ফন্ট সিলেক্ট করব। এই ধরনের ক্ষেত্রে সাধারণত একটু টাইটেল লাইক ফন্টস ইউজ করাটা বেটার, যেটা দেখতে একটু ধরেন বাল্কি টাইপের, বা আপনি চাইলে আদার অন্য যে কোনো ফন্টস, একটা স্মার্ট ফন্টস ইউজ করতে পারেন। তারপরে হচ্ছে আমরা কি করব, এটার স্টাইল, অনেক সময় বোল্ড, ইটালিক, আন্ডারলাইন থাকে, সেটা এটার একটাই স্টাইল। তারপরে এখানে হচ্ছে ফাক্স বোল্ড, মানে আরেকটু মোটা করবে এটাকে। আবার চাইলে অল ক্যাপস, সবগুলো বড় অক্ষর, সবগুলো ছোট হাতের, এটা করে। ধরুন আমি এটাই নিয়েছি যেহেতু এটা টাইটেল। এখানে লেখাতে একটু ভুল আছে, তো সেক্ষেত্রে আমরা কি করব, এই লেখাটাকে যে টাইপ টুল দিয়ে আমরা কারেকশন করে নিব। এই যে টেক্সটের যে লেয়ারটা আছে, তো আপনি সিলেকশন টুলসে গেলে এটাকে আমরা কি করব, ডাবল ক্লিক করলে এটা এরকম সিলেক্ট হবে। এখানে একটা বাড়তি অক্ষর চলে আসছে, এটা আমি বাদ দিয়ে দিলাম, যেমন বাইক রাইডিং। এরপরে আমি এটাকে কি করব, এর ফন্ট সাইজ বাড়িয়ে দিব। ঠিক আছে, এখন আপনি চাইলে এটাকে আইদার উপরে একটা অংশে দিতে পারেন অথবা নিচে যে কোনো একটা অংশে এটাকে আপনি প্লেস করতে পারেন, এরকম একটা জায়গায়। তারপরে আমরা চাইলে এটার অ্যালাইন, এটা কোন অ্যালাইনে থাকবে। সাধারণত মাল্টি লাইন হলে আমাদের এই অ্যালাইনটা আমাদের কাজে লাগে, এটাকে আমরা সেন্টার অ্যালাইন করে রাখলাম। এরপরে যেটা আসছে, আমি যদি চাই যে ভার্টিক্যাল ট্র্যাকিং এ এটাকে একটু বেশি স্পেস দিব বা কম স্পেস দিব, ইটস আপ টু ইউ, আপনি যে কোনো একটা নিতে পারেন। এরপরে আসছে ফন্টস কালার। যে কোনো ব্যাকগ্রাউন্ডের উপরে পিওর ফন্ট কালার, হোয়াইট যে কালারটা আছে সেটা সুইটেবল, বাট অনেক সময় আপনার পিছনে যদি কোনো হোয়াইট এরিয়া থাকে সেক্ষেত্রে এটা একটু ব্লারি মনে হতে পারে। তার জন্য আমরা অবশ্য এর জন্য একটা অপশনস আছে, আমরা এর স্ট্রোক নিতে পারি। এর যে আউটলাইন তৈরি হবে সেখানে ধরুন আমি একটা ডি কালার এখানে চয়েস করলাম, ঠিক এর অপোজিট একটা কালার আমি নিলাম, এবং স্ট্রোকের সাইজটা আমি এরকম বাড়িয়ে দিতে পারি। দেখুন এখানে একটা আলাদা বর্ডার
বর্ডার লাইন ক্রিয়েট হয়েছে, এই যে এরকম একটা বর্ডার লাইন, আমরা সেটা দিয়েও এটাকে আলাদা করে ফেলতে পারি। আবার যদি চাই যে না আমি স্ট্রোক ব্যবহার করব না, আমি এর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করব, ঠিক লেখা যতটুকু আছে এবং এই ব্যাকগ্রাউন্ডের সাইজ আমরা বাড়িয়ে নিব এর চারদিকে, হালকা একটা ব্যাকগ্রাউন্ড এরকম থাকবে। এটা ডিফল্ট অপাসিটি 70% থাকে, আপনি চাইলে একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন হালকা করে। এরপরে এই যে কর্নার গুলো আছে, এই কর্নার গুলোকে চাইলে আমরা একটু রাউন্ডিং করে দিতে পারি, দেখতে একটু ভালো লাগে। এটা বেশি না, এটা 25% এর মতো রাউন্ডিং করে নিতে পারবেন। এখানে যদি হালকা লাগে তাহলে আমরা এটার জন্য একটা অন্য কালার চুজ করতে পারি যেন এটা ভিজিবল হয়, যেমন এটা এরকম। বাট আমরা এরকম রাখি না, আমরা এটা ন্যাচারাল এই কালারের সাথে এই কম্বিনেশন করে, বা এখানে আমি একটু হোয়াইট করে দিব, হোয়াইট করে দিয়ে ওর অপাসিটিটা যখন আসবে আমি অপাসিটিটা একটু বাড়িয়ে কমিয়ে দিব যাতে একটা গ্লাস লাইক দেখা যায়, ঠিক আছে? এরকম আমরা দিতে পারি। অথবা আমি যদি এটাও না চাই, আমি চাইলে আরেকটা দিতে পারি, সেটা হচ্ছে শ্যাডো। এখানে আমরা শ্যাডো ইউজ করতে পারি পিছনে। তো এই শ্যাডোটারও একটা কালার, আমরা শ্যাডোটার কালার একটু ডার্ক কালার আমরা ইউজ করব, এবং শ্যাডোর জন্য আমরা চাইলে এর যে আছে শ্যাডোর পজিশনটা কোথায় হবে, এই যে এরকম একটা শ্যাডো আসে, এই যে নিচে দেখুন ভালো করে, এখানে এখন দেখা যাচ্ছে নিশ্চয়ই, এই যে নিচে একটা শ্যাডো, এটা একটা 3D লাইক, মানে যে উপরে একটা আলাদা অপশন চলে আসছে। তো আমরা এরকম শ্যাডো নিতে পারি এবং শ্যাডোর অপাসিটি বাড়িয়ে কমিয়ে আমরা দিলাম, একটু বেশি ফুলি করে দেই যাতে এটা বোঝা যায়। আর এর ডিগ্রি অ্যাঙ্গেলটা আমি একটু কমিয়ে দিতে পারি, আর এটাও একটু কমিয়ে দিতে পারবো যেন অতটা বেশি বোঝা না যায়, বাইরে বোঝা না যায়। তারপরে এটার ডিফারেন্ট অ্যাঙ্গেল চেঞ্জ করা যায়, কোন অ্যাঙ্গেলে আমরা এটাকে দিব এই পজিশনটা আমরা চেঞ্জ করতে পারি, যেটাকে আমরা বলি ব্লার। হ্যাঁ, একটু হালকা করে এই যে মিশিয়ে দেওয়া যায়। তো এটা একটু, যেহেতু ব্যাকগ্রাউন্ডটা একটু লাইট, আমি এটাকে একটু ব্লারই রাখছি। এখন যদি আমরা এটাকে মুভ করি, দেখুন খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে, মানে প্রত্যেকটা কালারের সাথে, যেহেতু আমি ওর একটা পিছনে শ্যাডো দিয়েছি। এখন ডিপেন্ড করে আপনি কিভাবে দিবেন, সেটা একটা লাইন হতে পারে বা মাল্টি লাইন টেক্সট হতে পারে, এভাবে আপনি একটা টেক্সট ইফেক্ট ইউজ করতে পারেন। আবার আমরা চাইলে, এগুলোতে গেলে ওর অ্যাপিয়ারেন্স, আমরা চাইলে এখানে একটু মোশন দিতে পারি। যেমন ইনিশিয়ালি এই যে ভেক্টর মোশনে যদি যাই, আমি চাচ্ছি যে এই লেখাটা বাই ডিফল্ট দেখাবে না, এটা সিনের বাইরে থাকবে এরকম। তাহলে আমি কি করব, এই ডিফল্ট পজিশনটাকে এখানে আমার টগল অ্যানিমেশনে, আমরা এখন অ্যানিমেশনে যাচ্ছি, টগল অ্যানিমেশন বাটনসটা ক্লিক করলে আমার একটা ফ্রেম এখানে তৈরি হবে। এরপরে একটা সার্টেন লেভেলে গিয়ে আমি এটাকে নামিয়ে নিয়ে আসবো, ভ্যালুটা এরকম নিচের দিকে নিয়ে আসবো, মানে এখানে বাড়িয়ে দিব। তাহলে আমার এই পোর্শনে প্লে দেই, এটা স্লোলি নেমে আসছে। আমি চাইলে এটাকে একটু প্রেস করে দিতে পারি। যেমন ধরেন এটাকে যদি আমি একটু বড় করি, এটা কিন্তু একটু বেশ ডিস্টেন্সে আছে, আমি এটাকে ধরে একটু কাছাকাছি করে দিলাম এবং এর উপরে একটা স্মুথনেস নিয়ে আসবো, সেটা হচ্ছে টেম্পোরাল ইন্টারপোলারেশন। এটা লিনিয়ার আছে, আমি চাইলে এটাকে বিজিয়ার করে দিতে পারি, বা আমি ইজ ইন ইজ আউট করে দিতে পারি। আমি একটু ইজ ইন করে দিলাম, তাহলে এটা এরকম চলে আসবে, শেষে একটু স্মুথনেস ভাবটা চলে আসবে। তাহলে এভাবে আমরা একটা অ্যানিমেশন করতে পারি। এরপরে ধরেন এন্ড কি ফ্রেমে এসে একটা লেভেলে এসে আমি একে আবার কি করব, এখন যে পজিশনে আছে এখানে একটা কি ফ্রেম তৈরি করব, যাতে ও কারেন্ট পজিশনটা এখন যেখানে আছে এটা ধরে রাখে, এবং লাস্টে এসে ওকে কি করব, আমি এই ভ্যালুটাকে তুলে দিব উপরে। তাহলে আমরা এখন পুরো ভিডিওটা যদি অ্যানিমেট করি, আমরা দেখতে পারবো এটা আসছে পুরো রাইডিং পর্যন্ত সে স্টে করছে। এরপরে শেষে এসে ও আস্তে আস্তে আবার আগের পজিশনে ব্যাক করে চলে যাবে। তো এরকম টেক্সট দিয়ে আপনি চমৎকার সব ফিচার্স তৈরি করতে পারেন। তার জন্য আপনাকে এই প্রপার্টি গুলো খুব ভালো করে জানতে হবে। তো আজকে এই পর্যন্তই, আশা করি জিনিসটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অ্যাজ ইউজুয়াল লাইক এবং শেয়ার, আর অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত গুলো জানিয়ে দিবেন। আর ফিউচারে আমরা এই অ্যানিমেশনের জন্য আরো কিছু ফিচার্স ব্যবহার করব, যেগুলো ইনবিল্ট কিছু ফিচার্স আছে টেক্সট অ্যানিমেশনের জন্য, সেগুলো আমরা পরবর্তী ক্লাসে আশা করি শিখতে চলেছি। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।